কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে আস্তানায় হামলা চালিয়ে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে এক পীরকে। এ সময় আস্তানায় করা হয় ভাঙচুর ও অগ্নিসংযোগ। বৃহস্পতিবারের রাত্রে সারা রাত্রি এখানে হচ্ছে গান বাজা নিত্যর মতন আর কি চলে। এটা এখানকার মানুষের কথা। এখানে একটা তরিকালি থাকে, সেই তরিকা বিভিন্ন কথাবার্তা উত্তপ্ত হয়ে এর একটা জনগণ এই কাজটা করে। হত্যার শিকার ব্যক্তির নাম শামীম রেজা ওরফে জাহাঙ্গীর। তিনি ফিলিপনগর গ্রামের মৃত জেসের আলীর ছেলে। ঢাকায় পড়াশোনা শেষ করে শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন তিনি। পরে এলাকায় ফিরে এসে গড়ে তোলেন একটি আস্তানা। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান বলেন, দুপুরে আহত অবস্থায় হাসপাতালে আনা হয় ৩ জন ব্যক্তিকে। এর মধ্যে শামীম নামের ওই ব্যক্তির অবস্থা খুবই খারাপ ছিল। তাকে কোপানো হয়েছে। চিকিৎসা শুরুর ৫ মিনিটের মধ্যে তিনি মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। অন্যদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান প্রথম আলোকে বলেন, আস্তানার পেছনের দিকে বাঁশবাগান। ধারণা করা হচ্ছে পেছন থেকে সহস্রাধিক মানুষ এসে ঘটনা ঘটিয়েছে। এত মানুষের হামলা নিয়ন্ত্রণ করা কঠিন ছিল। ১১ মার্চ ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামের এই ঘটনা নিয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ব্যক্তির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়া রয়েছে, কিন্তু ভিডিওটি অনেক আগের। ভিডিওটি সম্প্রতি ছড়িয়ে পড়ায় এলাকার মানুষ সেখানে হামলা চালান। ওই ব্যক্তিকে পুলিশ উদ্ধার করলেও বিক্ষুব্ধ জনতার তুলনায় পুলিশ কম ছিল। এজন্য নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তাকে পিটিয়ে মেরে ফেলেছেন। পুলিশ সুপার আরও বলেন, কারা কিভাবে ভিডিওটি নতুন করে সামনে নিয়ে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। ২০২১ সালের মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিভিন্ন অভিযোগে শামীম রেজার বিরুদ্ধে মামলা হয় দৌলতপুর থানায়। তখন পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। দীর্ঘদিন কারাগারে থাকার পর মুক্তি পান তিনি।